গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা নরসিংদী শহরে ঘুরবো ফিরবো এবং রাতে ডিনার করে তারপর আমরা বাসায় ফিরবো। সো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমাদের নতুন ব্লগ ভিডিও। নরসিংদী শহরে এত উঁচু উঁচু বিল্ডিং, মনে হচ্ছে না যে এটা নরসিংদী, মনে হচ্ছে ঢাকা, ধানমন্ডি বা গুলশান। সো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমাদের ভিডিওটা। সামনেই রজনীগন্ধা চত্বরের ডান পাশ দিয়ে একটি রাস্তায় গিয়েছে। এই রাস্তাটি দিয়ে সহজেই নাগরিকাকান্দি ব্রিজে যাওয়া যায়। এই রাস্তাটিতে একটি পুরানো জুট মিল রয়েছে, যেটিকে সবাই ইউমসি জুট মিল নামে চিনে। আপনারা যদি সুন্দর ও মনোরম পরিবেশ উপভোগ করতে চান তাহলে শুক্র ও শনিবার বাদে আসবেন, কারণ শুক্র ও শনিবার হচ্ছে ছুটির দিন। শুক্র আর শনিবারে আসলে প্রচুর মানুষের ভিড় থাকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম নাগরিকাকান্দি ব্রিজের মাথায়। ব্রিজ থেকে নাগরিকাকান্দির পুরোটা ভিউ উপভোগ করা যায়। আজকের দিনটা ছিল মেঘলা, তাই পরিবেশের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে উঠল। এমন দিনে এমন পরিবেশে প্রত্যেকটা মানুষ তার প্রিয় মানুষের সাথে সময় কাটাতে পছন্দ করে। আপনারা চাইলে এখানে এসে স্পিড বোট দিয়ে ঘুরতে পারবেন।
নাগরিয়াকান্দিতে দিনের থেকে রাতের সৌন্দর্যটা একটু বেশি সুন্দর। পথের শুরুতে ডান পাশে দেখতে পাবেন গোল্ডেন স্টার পার্ক। সামনে গিয়ে বাম পাশে দেখতে পাবেন চেয়ারম্যান গার্ডেন পার্ক। চেয়ারম্যান গার্ডেন পার্কের সরাসরি সামনেই রয়েছে সাজি ফুড পার্ক। তারপর একটু হেঁটেই চলে গেলাম গোল্ডেন স্টার পার্কের সামনে। গোল্ডেন স্টার পার্কের পাশে রয়েছে ডিজে পার্ক, যেখানে আপনারা ফ্রি কোনো টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবেন। এই পার্কটিতে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেগুলো ছোট বাচ্চারা উপভোগ করতে পারবে এবং প্রাপ্তবয়স্করাও উপভোগ করতে পারবে। পার্ক থেকে বের হয়ে একটি রিক্সা নিয়ে আমরা রওনা হলাম রাতে ডিনার করার উদ্দেশ্যে। আমরা ডিনার করার জন্য চলে আসলাম কাচ্চি মাস্টারে। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।